नमस्कार सकलके मेघमालार आरो एकटी नतून भिडियोते तोमादेर स्वागत जानाई। कयेकदिन आगेई गेल जगद्धात्री पूजा। तो राजहाटीते मायेर साथे गियेछिलाम मासिर बाड़ी जगद्धात्री पूजा देखते। और आमरा प्राय प्रत्येकेई जानी जे राजहाटीर जगद्धात्री पूजा चंद्रनगरेर मतोई विख्यात हये उठेছে बेश कयेक बछरे। राजहाटी ग्रामटीते बेश अनेकगुलोई पूजा हये थाके। तो आमार मासिराও एकटी क्लाबेर साथे जुक्त और এবছর नवमी पुजोर दिने जाबतीय किछु सेई क्लाबे आमार मासिर बाड़ी थेके देया हयेछिलो। तो थालार मध्य समस्त किछु सुंदर करे साजानो हये गियेछिलो और मा मासी एबं क्लाबेर आरो अन्यान्य सदस्यरा बौदी दिदिरा सबाई मिले सेगुलो माथाय करे साजिये निये जाच्छिलो और साथे छिलो बैंजो। तो बाजनार ताले ताले सबाई मिले एकसाथे लाइन दिये जेते खूब भालो लागछिलो। तो एई थालागुलो निये जाओया हच्छिलो पूजार काछे प्यान्डेले। एर आगेও দুবার তিনবার গেছি। প্রতি বছর তো আর যাওয়া সম্ভব হয় না, তবে এই বছরই বেশি মজা করেছি কারণ কুমারীর সাথে সারা গ্রাম ঘুরেছিলাম। আর ওই যে দূরে নাচছে ওইটা হলো আমার মেশো। তো তোমাদের সেই সব কিছুই দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই তো কথা বলতে বলতে চলে এসেছি প্যান্ডেলে। ক্লাবের নাম পথ চলার সাথী। বেশ ভালো লাগলো আমাকে থিমটা। যারা এরই মধ্যে রাজহাটি ঘুরে এসেছো তারা হয়তো অনেকেই দেখে থাকবে। ওখানে পুজো শেষ হতে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম কুমারী পুজোর জন্য। কুমারীর জন্য সিংহাসনও রেডি। আর এই যে চলে এসেছে আমাদের কুমারী। কি সুন্দর রাঙা টুকটুকে লাগছে কুমারীকে। এত মিষ্টি মেয়েটা আর মুখে কি অফুরন্ত হাসি, দেখো কি সুন্দর না। রাজহাটি জগদ্ধাত্রী পূজার আরও একটি বিশেষত্ব হলো এখানের এই কুমারী পূজা। প্রতিটি ক্লাবেরই পুজো শেষে এই কুমারী বের হয় এবং মেন রোড দিয়ে যখন লাইন দিয়ে প্রতিটি ক্লাবের এই কুমারী যায় তখন দেখতে ভারী অপূর্ব লাগে। তো যাওয়ার পথে আরও একটি কুমারীকে দেখলাম, সাথে ছিল নৃত্যের দল। কি সুন্দর লাগছিল। প্রচুর মানুষ একসঙ্গে এই কুমারীর সাথে বের হয় আর রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকে এই দৃশ্য দেখার জন্যে। রাজহাটি ও চক্রপুরের যে মেন রোড, সেই রোডে দাঁড়িয়ে থাকলে অনেক কুমারী দেখা যায়। তো আমরাও সেখানেই দাঁড়িয়েছিলাম আর একে একে এই কুমারী দেখছিলাম বিভিন্ন ক্লাবের। আর প্রতিটা বাচ্চা মেয়েকেই এত সুন্দর করে সাজিয়েছে, কি মিষ্টি লাগছিল ওদের। আর ওদের দেখে মনে হলো যে এত লোক ওদের দেখছে, ছবি তুলছে, ওদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। কুমারী পুজো শেষ হতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তো আমার মাসির মেয়ে অর্থাৎ দিদি আর মায়ের সাথে গিয়েছিলাম আশপাশের একটু দোকানদানি দেখতে। আর এই দোকানটায় দেখলাম এত সুন্দর মাটির জিনিস, কত রকমের সবজি দেখো রাখা। আর মা এখান থেকে দুটো মিষ্টি তৈরি ছাঁচ কিনেছিল। আর এখানে আরও একটি ক্লাবের দেখলাম যে মায়েরা তাতে প্রদীপ নিয়ে কুমারীর আগে আগে চলেছে। আসার পথে দেখলাম এই ক্লাবের প্যান্ডেলের ভিতরটা বেশ সুন্দর করেছে। তো সারাদিন অনেক ঘোরাঘুরির পর একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ব্যান্ডের এই আওয়াজটা আমার খুব চেনা। যখন ট্রেনিং করেছিলাম তখন এটা বাজানো আমরাও শিখেছিলাম, তাই অনেকটা স্মৃতি মনে পড়ে গেল আর সাথে সাথেই ভিডিও করে নিয়েছিলাম। তো এইদিকে দেখো আমার মায়েরা হলো 4 বোন। তো 4 বোন এক জায়গায় হতেই তারা গল্প হাসি ঠাট্টায় মেতে উঠেছিল। তো তারপর সন্ধ্যাবেলা সকলে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তার দুধারে এত সুন্দর লাইটিং করেছিল, মন ভরিয়ে দিচ্ছিল। প্রথমেই আমরা গিয়েছিলাম সৃষ্টি ক্লাবের প্যান্ডেল দেখতে। আর এখানে থিম ছিল প্লেন। প্লেন থেকে নেবেই ছিল মায়ের দর্শন।
তারপর ঘুরে ঘুরে বিভিন্ন ক্লাবের প্রতিমা প্যান্ডেল দেখলাম। আর এক জায়গায় দেখলাম পুরানো ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে, মাটির দেয়ালে নকশা, এখানে ঢেঁকি, কি সুন্দর লাগছিল। আমাদের যাওয়ার সময় হঠাৎ করেই দেখা হয়েছিল আমার দাদা বৌদির সাথে, অর্থাৎ মেজে মামার ছেলে আর বৌমার সাথে। অনেকদিন পর দেখা, তাই মনটাও বেশ খুশি হয়ে গেল। এরপর চলে এসেছিলাম অঙ্কুর ক্লাবের প্রতিমা দেখতে। এই ক্লাবের থিম ছিল লালকেল্লা। তো বিভিন্ন রকমের আলোর লাইটিংয়ে এই লালকেল্লাকে একদম অপূর্ব লাগছিল। আর প্যান্ডেলের ভিতরে দেখলাম সোলার কাচ দিয়ে চারিদিকটা সাজানো। আর এই জায়গাটা নাকি সিনেমাতলা নামে পরিচিত। আর যেহেতু মাঠটাও বড়, তাই বেশ মেলাও বসেছিল। সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আর বেশ অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম বাড়ি এসে। তো চলো ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার মেঘমালা পেজটি ফলো করে আমার পাশে থেকো। নমস্কার।